আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মুসলিমের একটা হাদিস আছে, সম্মান আমার, আল্লাহ তাআলা বলেন সম্মান আমার লুঙ্গি এবং জি, গর্ব আমার চাদর। জি। এখানে শেখ লুঙ্গি এবং চাদর এটা কি আল্লাহর সিফাত নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত মানে মানে এই অর্থে নয় যে আল্লাহ রাব্বুল আলামিন লুঙ্গি পরিধান করেন, চাদর পরিধান করেন। যদি বলেন তাহলে ভুল কথা, এই অর্থে বুঝেন। বাকি কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় বলেছেন যে আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি ইজারি। তো কিবরিয়া হচ্ছে আমার হচ্ছে রেদাই আমার চাদর, রেদা, এবং আজমাত বড়ত্ব মহত্ব হচ্ছে আমার চাদর। সুতরাং এটার এই দুটোর যে কোনো একটি কেউ যদি কেড়ে নিতে চায়, নিজে অহংকার করে, নিজের বড়ত্ব প্রকাশ করে, গর্ব করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দেবেন, সে অহংকারী, দাম্ভিক। এই কথা বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আজমাত আল্লাহর সিফাত, আল্লাহর কিবরিয়া আল্লাহর সিফাত, কিন্তু এজার লুঙ্গি আর চাদর আল্লাহর সিফাত। এ কথা বললে ভুল বুঝবে মানুষে। আর আপনাকে এত ডিপলি, এত ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হাদিসটা যেভাবে এসেছে সেইভাবে বলবেন এবং সেভাবে অর্থ করবেন, এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আসমা সিফাতের ক্ষেত্রে আজকাল কিছু লোকেরা খুব বাড়াবাড়ি শুরু করেছে। জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য আলাল ফিতরা, প্রকৃতির ওপর থাকাটা যথেষ্ট। একটি কথা জানতে হবে খুঁটিনাটি, আর এইটা নিয়ে ওইটা নিয়ে বাড়াবাড়ি করতে কোনো প্রয়োজন করে না। আমার কোরআন সুন্নাতে যা কিছু এসেছে আল্লাহ সম্পর্কে, আসমা সিফাত, আমি বিশ্বাস করি, যথেষ্ট। সাধারণ মানুষের জন্য যথেষ্ট। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান। জি, আসসালামু আলাইকুম। শাইখ, আমি ঢাকা থেকে বলছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে শাইখ, বর্তমান জামানার মৃত বা জীবিত কয়েকজন আলেমের নাম বললে ভালো হয় যাদের থেকে বিশুদ্ধ ইলম নেওয়া যাবে। কারণ বর্তমানে দেখা যায় যে আরব বিষয়ের কিছু আলেমদের মানহাজ ঠিক না থাকায় অনেক ভাইরা ইলম নিতে গিয়ে বিভ্রান্তি দিতে পারে। এই জন্য শাইখ কয়েকজন আলেমকে রিকমেন্ড করলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বর্তমান জামানায় যারা সবচেয়ে বড় আলেম ছিলেন পৃথিবীর, আমি অনেক আলোচনায় বলেছি, আমার আলোচনা ফলো করলে বুঝতে পারবেন, এবং আমি তাদের থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। তা হচ্ছে প্রথম আল্লামা শেখ ইমাম আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত বড় মুফতি এবং মদিনা ইউনিভার্সিটির এক সময় তিনি চ্যান্সেলর ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা। দ্বিতীয় বড় ইমাম হচ্ছেন ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তৃতীয় হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন সালিহ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। এই তিনজন সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম। তিনজনে ইন্তেকাল করেছেন আজকে থেকে প্রায় 20-22 বছর আগে আনুমানিক সবাই। তো তাদের কিতাবাদি রয়েছে, তাদের আলোচনা রয়েছে, বিভিন্ন ভাষাতে রয়েছে। সুতরাং সেগুলি থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে, নিরাপদ থাকবে। তার আগে যদি আপনি সঠিক আকীদা মানহাজে থাকতে চান, তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব পড়া, যদি আরবি পড়তে পারেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব পড়ার চেষ্টা করবেন, সবচেয়ে বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তারপরে যারা জীবিত আছেন তাদের মধ্যে প্রথম নাম নেব শেখ আল্লামা সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা, তার থেকে ইস্তেফাদা করবেন। আর তারপর অন্যান্য যে সৌদি আরব বড় বড় উলামায়ে কেরামরা রয়েছেন তাদের থেকে ইস্তেফাদা করবেন। জি, যারা কোরআন সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনা দিয়েছেন এবং মানহাজে সালাফকে সবসময় সামনে রেখেছেন। এই তিনটি কথা মনে, কোরআন এবং সহিহ সুন্নাহ আর তার সাথে মানহাজে সালাফ, সাহাবায়ে কেরামরা এইভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন কিনা, এইভাবে যেসব উলামায়ে কেরামরা দ্বীনের ব্যাখ্যা করে যাচ্ছেন তাদের থেকে উপকৃত হবেন এবং তাদের লিখনী থেকে উপকৃত হবেন, তাদের আলোচনা থেকে উপকৃত হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর।